মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে গত ক্লাসে মেসেজ অথেন্টিসিটি আর ইন্টিগ্রিটি এই টপিকটা পড়ছিলাম, তাই না? টপিকের ওকে, পিজিয়ান প্রিন্সিপাল কি পড়া হয়েছিল? না ম্যাম, বক্স গুলোতেই ছিলেন, এই যে এখানে। র্যান্ডম অরাকল মডেল পর্যন্ত পড়ছিলাম। এটা থেকে ছিলেন, জি। হ্যাঁ, ওকে, সো কলিউশন পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা র্যান্ডম অরাকল মডেলের কতগুলা প্রিন্সিপালস দেখবো, ঠিক আছে? তো র্যান্ডম অরাকল মডেলটা অ্যাকচুয়ালি কি? র্যান্ডম অরাকল মডেলটা হচ্ছে এটা 1993 তে ইন্ট্রোডিউস করছিলেন দুই ভাই দুই বোনের বিয়ে করছে, কয় কি চাচা পুরো ফ্যামিলি 14 বাড়ি আপনাদের বাড়ি বানাবো, আমরা দেখুন ভাই জুবাইর, জয় জয় ভাইয়ের মাইক্রোফোন মিউট করেন, দাঁড়ান আমি মিউট করে দিচ্ছি। ওকে, সো র্যান্ডম ওরাকল মডেলটা হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল 1993 তে। তো এটা হচ্ছে দুইজন ম্যাথমেটিক্যাল সায়েন্টিস্ট এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করছিল বাই ইউজিং হ্যাশ ফাংশন, ঠিক আছে? তো র্যান্ডম ওরাকল মডেলটা হচ্ছে আমরা বেসিক্যালি এটাকে ডিফাইন করে থাকি, এটা হচ্ছে হ্যাশ ফাংশনের একটা মডেল হিসাবে। তো এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে যখন কতগুলা মেসেজ থাকে সেই মেসেজ গুলাকে সে ডিগেস্ট করে সেটাকে র্যান্ডমলি 0 আর হচ্ছে 1, যেহেতু কম্পিউটার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি 0 আর 1, সো এটা 0 আর 1 ছাড়া অন্য কোনো লেন্থে সেটাকে ডিফাইন করতে পারে না। তো এর কাজ হচ্ছে এই রেকর্ড গুলোকে সে স্টোর করে রাখে এবং পরবর্তীতে সেগুলোকে ইউজ করে সিম্পলিফাই করে, ঠিক আছে, রেকর্ড গুলো চেকিং এর জন্য। আর এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি সে ইমপ্লাইজ কাকে করবে? ওরাকল গুলাকে, যাতে সেগুলা কি করতে পারে না, কোনো ফর্মুলা ইউজ করে বা কোনো অ্যালগোরিদম ইউজ করে সেটাকে যাতে ক্যালকুলেট করা না যায়। কে ক্যালকুলেট করতে না পারে? হ্যাকার বা অ্যাটাকাররা। ওকে, এবং সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি হয়ে থাকে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্টলি এবং র্যান্ডমলি এই ভ্যালুগুলা অ্যালগোরিদম গুলা চুজ হয়ে থাকে, যাতে সেটা কোনো ফর্মুলা বা কোনো অ্যালগোরিদম ইউজ করে সেটাকে ডিক্রিপ্ট করা না যায়। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে এখানে, তো সেটা আমরা দেখবো না। এখন আমরা চলে যাই হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপালে। পিজিয়ন হোল প্রিন্সিপালটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ডিফাইন করা হয়েছিল যে র্যান্ডম ওরাকল মডেলের পিজিয়ন প্রিন্সিপাল হিসাবে। তো পিজিয়ন হোলটা আসলে কি? পিজিয়ন হোলটা হচ্ছে এখানে কতগুলো নাম্বার অফ পিজিয়ন হোল থাকবে। এখন পিজিয়ন হোলটাকে ডিফাইন করা হইতেছে আমাদের নাম্বার অফ প্লেন টেক্সট গুলাকেই আমরা এখানে ডিফাইন করতেছি কি পিজিয়ন হোল নামে। তো এখানে যদি আমাদের n নাম্বার অফ পিজিয়ন হোল থাকে তাহলে সেটা অকুপাইড হবে n+1 তম পিজিয়নস দিয়ে। তার মানে কি একটা বেশি পিজিয়ন থাকবে সেই অনুযায়ী একটা কম পিজিয়নের হোল থাকবে। দ্যাট মিন্স আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন এ একটা ক্যারেক্টার, তারপর একটা স্পেস, তারপর হচ্ছে বি একটা ক্যারেক্টার, তারপরে হচ্ছে স্পেস সি একটা ক্যারেক্টার। তাহলে এখানে হচ্ছে আমার পিজিয়ন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। ওকে, সো নাম্বার অফ পিজিয়ন কত আছে? তিনটা। তাহলে দেখেন নাম্বার অফ পিজিয়ন হোল আছে কয়টা? এ আর বি এর মাঝখানে একটা, বি আর সি এর মাঝখানে কয়টা? একটা। সো দ্যাট এখানে যদি আমরা নাম্বার অফ পিজিয়ন হোলটাকে n ধরি তাহলে n+1 হচ্ছে আমাদের পিজিয়নস, আর যদি আমরা nটাকে পিজিয়নস ধরি তাহলে n-1 হচ্ছে আমাদের পিজিয়ন হোল। বোঝা গেছে কি বিষয়টা? আরেকবার একটু বলেন। তো পিজিয়নটা হচ্ছে এখানে ডিফাইন করা হচ্ছে নাম্বার অফ প্লেন টেক্সট গুলা দিয়ে। তো এখানে নাম্বার অফ প্লেন টেক্সট আমি দিলাম a একটা পিজিয়ন, b একটা পিজিয়ন, c একটা পিজিয়ন। তাহলে এখানে আমার পিজিয়ন আছে কয়টা? তিনটা। এখন দেখেন পিজিয়নের ভিতরে হোল আছে কয়টা? এখানে একটা হোল, এখানে একটা হোল, ঠিক আছে? তো হোল আছে হচ্ছে আমাদের দুইটা। তো আমি যদি নাম্বার অফ পিজিয়ন হোলটাকে n দিয়ে ডিফাইন করি তাহলে আমার নাম্বার অফ পিজিয়নস হচ্ছে কত? n+1, তাই তো? আর যদি আমি উল্টাটা করি, যেমন আমি পিজিয়নটাকে ধরলাম হচ্ছে n, তাহলে আমার পিজিয়ন হোলটা কত হয়ে যাবে? n-1।
বোঝা গেছে? তো যে কোনো একটা মনে রাখলেই হবে। এখানে বইয়ে হচ্ছে ওরা পিজিয়ন হোলটাকে ধরছে n হিসাবে আর n+1 টাকে ধরছে পিজিয়ন হিসাবে। তো এইটা হচ্ছে আপনাদের উপর ডিফাইন করবে যে আপনারা অ্যাকচুয়ালি কোনটাকে কি ধরতেছেন। যদি পিজিয়ন হোলটাকে n ধরতে চান বইয়ের মতো তাহলে ঠিক আছে, আর যদি উল্টা ধরতে চান সেটাও ঠিক আছে, নো প্রবলেম। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ম্যাম। ওকে, এরপরে আসি আমরা পিজিয়ন হোল প্রিন্সিপাল বলে কি, যে যদি আমাদের n নাম্বার অফ পিজিয়ন হোলস গুলো থাকে তাহলে সেটা অকুপাইড হবে kn+1 নাম্বার অফ পিজিয়নস দিয়ে। এখন কথা হচ্ছে কেটা আবার কোত্থেকে আসলো? কেটা হচ্ছে নাম্বার অফ জেনারেলাইজড ভার্সন, ঠিক আছে? এখন ওয়ান পিজিয়ন হোল ইজ অকুপাইড বাই k+1 তম পিজিয়ন। তার মানে কি এখানে বলা হচ্ছে এটা যে অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল যদি থাকে তাহলে সেটা অকুপাইড হবে কত, k+1 তম পিজিয়নস দিয়ে। তাহলে এখানে পিজিয়ন হচ্ছে কয়টা? যদি আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে, দুইটা পিজিয়ন থাকতে হবে, সো দ্যাট আমরা একটা পিজিয়ন হোল পাবো। এখন যদি এখানে একটাই ওয়ার্ড থাকে বা একটাই অ্যালফাবেট থাকে তাহলে কি সেটার কোনো পিজিয়ন হোল থাকবে? থাকবে না। সো পিজিয়ন হোলের প্রিন্সিপাল বলতেছে এটাই যে অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল তাকে থাকতেই হবে। এখন অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল থাকতে হলে আমার কি লাগবে? অবশ্যই দুইটা অ্যালফাবেট লাগবে, যাতে দুইটা অ্যালফাবেটের মাঝখানে কি হয়, একটা পিজিয়ন হোল ক্রিয়েট হয়। ওকে, এবং এই কম্বিনেশনটা অবশ্যই মেনি টু ওয়ানও পসিবল, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের পিজিয়ন হোল প্রিন্সিপাল। এখন আসি আমরা বার্থডে প্রবলেম। বার্থডে প্রবলেমটাও হচ্ছে কোয়াইট সিমিলার উইথ দ্য পিজিয়ন হোলস, বাট এইখানে হচ্ছে বার্থডে প্রিন্সিপালে কি করতেছে, বার্থডে প্রিন্সিপালে হচ্ছে সেট অফ ভ্যালু, মানে ফার্স্ট যে প্রবলেমটা থাকবে সেই ফার্স্ট প্রবলেমটাকে সে ইকুয়ালাইজ করতেছে উইথ দ্য প্রিডিফাইন্ড ভ্যালু। এখন প্রিডিফাইন্ড ভ্যালুটা অবশ্যই কি থাকতে হবে, এটার যে প্রবাবিলিটি আছে সেটা হাফের থেকে বড় বা হাফের সমান থাকতে হবে। এরপর আমরা কি করব, এইটার যে সেট অফ ভ্যালুটা পাবো সেটাকে আমরা ইউজ করব সেকেন্ড প্রবলেমের জন্য, ঠিক আছে? সো দ্যাট এই যে আমরা ফার্স্ট প্রবলেমটা ইউটিলাইজ করতেছিলাম সেই ফার্স্ট প্রবলেমের ভ্যালুটা আমরা আবার ইউজ করতেছি কোথায়, সেকেন্ডটাতে, সেকেন্ড প্রবলেমের জন্য। এরপরে আবার এই যে সেকেন্ড প্রবলেম আর ফার্স্ট প্রবলেম ছিল দুইটাকে যখন আমরা ইকুয়ালাইজ করব, ইকুয়ালাইজ করে আবার আমরা থার্ড প্রবলেমটা জেনারেট করতে পারতেছি। এবং প্রত্যেকটার জন্যই কিন্তু আমার নাম্বার অফ প্রবাবিলিটি কি হাফের থেকে বড় বা হাফের সমান, কখনো হাফের থেকে ছোট হওয়া যাবে না। হাফের থেকে ছোট হলে সেটা আমরা কি প্রবাবিলিটি ধরতে পারি না। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এই যে থার্ড প্রবলেমটা আমরা পাচ্ছিলাম ইকুয়ালাইজ করে ফার্স্ট প্রবলেম আর সেকেন্ড প্রবলেমকে, এখান থেকে আমরা আবার জেনারেট করব কি ফোর্থ প্রবলেমটা, ঠিক আছে? এবং ফোর্থ প্রবলেমের থার্ড ইকুয়ালাইজেশন, এই যে থার্ড ইকুয়ালাইজেশনের সাথে নাম্বার অফ ফোর্থটা কি থাকবে, অলওয়েজ ইকুয়াল থাকবে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু নিচ থেকে আসবে, একটা আসতেছে আমাদের উপরের দিক থেকে, আরেকটা আসবে কি আমাদের নিচের দিক থেকে, ঠিক আছে? এগুলা কিন্তু লাইন বাই লাইন সে ক্যালকুলেট করতেছে, ইন্টারপ্রেট করতেছে, ঠিক আছে? সো দ্যাট এখানে আমরা বলতে পারতেছি কি ফার্স্ট প্রবলেমটা, দ্যাট মিন্স ফার্স্ট প্রবলেমের জন্য কি হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইনটা ইকুয়ালাইজ করবে কি সেকেন্ড প্রবলেমের ফার্স্ট লাইনের সাথে, ঠিক আছে? আবার এরপরে যখন আমরা থার্ড প্রবলেমে যাব, থার্ড প্রবলেমটা আবার ইকুয়ালাইজ করতেছে কি নিচের দিক থেকে থার্ড আর উপরের দিক থেকে হচ্ছে কি ফোর্থ, মানে ফার্স্ট সেটটা বাদ, ঠিক আছে? সে ফার্স্ট সেটটাকে বাদ ধরে রাখবে। ওকে, এরকম করে করে লাইনগুলোকে ইন্টারপ্রেট করে করে কি করতেছে, চেঞ্জ করতেছে। তো থার্ড আর ফোর্থে যেটা হবে সেটার আবার মিসম্যাচ হয়ে যাবে, মিসম্যাচ হয়ে সেটাকে সে জেনারেট করবে হচ্ছে অ্যাজ এ ফার্স্ট লাইন হিসাবে। ওকে, তো এই জিনিসগুলোকে মিসম্যাচ করাটাকে বলা হচ্ছে কি বার্থডে প্যারাডক্স। এগুলা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এখানে জাস্ট থিওরিটিক্যালি এই জিনিসগুলো ডিফাইন করা আছে। তো এখানে হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে যে কোন ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করলে আমাদের সলিউশনটা ভালো আসবে, এই ধরনের, ঠিক আছে? তো এখানে হচ্ছে বার্থডে প্রবলেমের এই যে ডেসক্রিপশনটাও বলে দেওয়া আছে। তো প্রবলেম 1 এ কি অ্যারাইজ হচ্ছে, প্রবলেম 2 তে কি অ্যারাইজ হচ্ছে, প্রবলেম 3 তে কি অ্যারাইজ হচ্ছে, আর প্রবলেম 4 এ কি অ্যারাইজ হচ্ছে। ওকে, এটার দরকার নাই, আমরা সামারি অফ দ্য সলিউশনে যাব না, কম্প্যারিজন এটা দেখতে হবে।
কম্পারিজনে কি বলতেছে দেখেন যে নাম্বার অফ কে ইন দ্য প্রবলেম 1 or 2 ইন প্রপোর্শন টু n, মানে অলওয়েজ হচ্ছে 1 আর 2 প্রপোর্শনেট থাকবে কার সাথে, n এর সাথে। এরপরে বলা হচ্ছে কি কে এর ভ্যালু যখন, দ্যাট মিন্স হচ্ছে 3 আর 4, 3 আর 4 বলতে আমরা কি বুঝতেছি, প্রবলেম নাম্বার 3 থার্ড প্রবলেম আর হচ্ছে কি ফোর্থ প্রবলেম, এই দুইটা প্রপোর্শনেট হবে হচ্ছে n টু দি পাওয়ার হাফ এর সাথে। ঠিক আছে, দেন হচ্ছে এটার উপর জেনারেলাইজড করে একটা গ্রাফ ডেভেলপ করা হয়েছে, এটা দরকার নাই। আচ্ছা, এবার আসি আমরা মেইন যে জিনিসটা এবং মজার জিনিস, সেটা হচ্ছে কি অ্যাটাকস অন দ্য র্যান্ডম ওরাকল মডেল। এতক্ষণ আমরা কি পড়লাম, র্যান্ডম ওরাকল মডেল পড়লাম। র্যান্ডম ওরাকল মডেলের মধ্যে দুইটা প্রবলেম ছিল, একটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল আর একটা ছিল বার্থডে প্রবলেম। এরপরে এই দুইটার উপর বেস করে কিভাবে অ্যাটাক গুলা হয় সেটা এখন আমরা করব। তো ফার্স্ট অ্যাটাকটা হচ্ছে প্রিমেজ অ্যাটাক। তো প্রিমেজ অ্যাটাকটা আগেরটার মতোই, আগে আমরা একটা প্রিমেজ অ্যাটাক দেখে আসছিলাম না, এখানে এই যে এখানে কি ছিল, এই যে প্রিমেজ রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে সেকেন্ড প্রিমেজ রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে কি কলিশন রেজিস্ট্যান্স। তো এটার কাজ হচ্ছে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এটার উপর বেস করেই এগুলার উপরে কিভাবে অ্যাটাক গুলা হয় সেটা হচ্ছে এখন আমরা পড়বো। তো সেম জিনিস ওখানেও যখন হ্যাশ অফ মেসেজটা ছিল, এখানেও কি করবে অ্যাটাকার, ইন্টারপ্রেট করার ট্রাই করবে বাই ইউজিং দ্য ডিকসেট হ্যাশ মেসেজটা। তো সে যদি সামহাউ হচ্ছে এম প্রাইম মানে সাইফার মেসেজটা ফাইন্ড আউট করতে চায়, তখন তাকে ফাইন্ড আউট করতে হবে কি হ্যাশ অফ সাইফার মেসেজটা। তো সে যদি সামহাউ হ্যাশ অফ সাইফার মেসেজটা ডিক্রিপ্ট করতে পারে, সেটার জন্য সে কি করবে, একটা লিস্ট অফ কে মেসেজ রান করবে বাই ইউজিং সাম অফ দ্য অ্যালগোরিদম। তো এটা হচ্ছে কি প্রিমেজ অ্যাটাকের অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা ইউজ করে সে কি করলো, আমার হ্যাশ মেসেজ যেটা ছিল, সাইফারিং হ্যাশ মেসেজ এটা ছিল, সেটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করলো। এখন এটার জন্য নাম্বার অফ প্রবাবিলিটি হবে কি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ডিভাইডেড বাই n। ঠিক আছে, এই নাম্বার অফ প্রবাবিলিটি সে ইউজ করতে পারবে। তো এই প্রবাবিলিটি যদি সে ইউজ করে, দ্যাট মিন্স এখানে 50% তার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আছে। ওকে, এখানে 50% সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আছে। কেন? বিকজ অফ এখানে প্রিমেজ অ্যাটাকটা হচ্ছে কি ডিফিকাল্ট। ওকে, ডিফিকাল্ট কেন? বিকজ অফ এখানে নাম্বার অফ 2 টু দি পাওয়ার n সংখ্যক প্রপোর্শনাল ভ্যালু বা কম্বিনেশন থাকতে পারে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কোয়াইট ডিফিকাল্ট। এরপরে যদি আমরা যাই সেকেন্ড প্রিমেজ অ্যাটাকে, সেকেন্ড প্রিমেজ অ্যাটাকের জন্য এই অ্যালগোরিদমটা তারা ইউজ করলো। ইউজ করার পরে এখানে যদি আমরা ভ্যালুটা দেখি, এখানে বেসিক্যালি প্রিমেজ অ্যাটাকের জন্য আমাদের ফর্মুলা প্রবাবিলিটি, সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ডিভাইডেড বাই n। আর সেকেন্ড প্রিমেজ অ্যাটাকের জন্য আমাদের নাম্বার অফ প্রবাবিলিটি সাকসেস রেট হচ্ছে কত, ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই n। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু বেশি না, জাস্ট এখানে আমরা ইউজ করতেছিলাম কি নাম্বার অফ কেটা, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে মাইনাস কে ডিভাইডেড বাই n ছিল। আর সেকেন্ড প্রিমেজ এটাকে ক্রিয়েট করতেছে কে মাইনাস 1 তম মেসেজ, দ্যাটস ওয়াই এখানে মাইনাস n টু দি পাওয়ার হচ্ছে। বুঝা গেছে? তো এখানেও সাকসেসের পসিবিলিটি হচ্ছে মোর দেন 50%। ওকে, বাই ইউজিং দ্য সেকেন্ড প্রিমেজ অ্যাটাক। আচ্ছা, এবার যদি আমি আসি কোলিশন অ্যাটাকে, কোলিশন অ্যাটাকের জন্য আমাদের সাকসেস রেটটা হচ্ছে ডিপেন্ড করতেছে এই প্রবাবিলিটির উপরে। তো এখানেও আমরা কি বলতে পারি, এখানেও সাকসেস হওয়ার প্রবাবিলিটি মোর দ্যান 50% ইন এ টাইম। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন কোলিশন অ্যাটাক ইউজ করব, কোলিশন অ্যাটাকের মধ্যে প্রপোর্শনালটা কমে যাচ্ছে, কমে গিয়ে কি হচ্ছে নাম্বার অফ n তার সাথে ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স আমার n এর ভ্যালু যত ছিল তার হাফ হয়ে যাচ্ছিল নাম্বার অফ কি প্রবাবিলিটি, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি প্রবাবিলিটির সাকসেস রেটটাও অনেক বেশি থাকে। এখান থেকে আপনাদের যদি কোশ্চেন আসে, কোশ্চেনগুলো এরকম আসতে পারে যে কোন ধরনের অ্যাটাক ইউজ করলে আমাদের সাকসেস রেটটা বেশি থাকবে। ওকে, তো সেখানে যদি আপনাদেরকে এক্সপ্লেন করতে বলে, তখন অবশ্যই এই যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ডিফাইন করে কেন এটার সাকসেস রেটটা বেশি সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে এই যে বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিলেই তো হবে না? বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিলেই হবে, কিন্তু এক্সাক্ট বইয়ের কপি লেখা যাবে না। আপনারা যারা খাতা পাইছেন তারা অবশ্যই দেখছেন অলরেডি।
আমি কিন্তু একদম লিংক সহ দিয়ে দিছি এবং কার সাথে কার খাতা কপি হয়েছে সেটা সহ ডিফাইন করে দেওয়া আছে। এবং বইয়ের থেকেও যদি এক্সাক্ট হুবহু কপি মিলে যায় সেটাও কিন্তু আমি লিখে দিছি, বইয়ের কোন সেকশনের সাথে কোন লাইনের সাথে ভ্যালুগুলা মিলে গেছে। তো এই জিনিসগুলা কিন্তু অবশ্যই ফাইনালের জন্য কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? ফাইনালে কিন্তু এই জিনিসগুলা করা যাবে না। আচ্ছা এইভাবে কেন বলে না বুঝি না। যেমন আমরা যদি বই ফলো করি আমাদের একটা এক্সাম্পল তো বই থেকে যেটা পড়ছি সেটাই বেশি মাথায় আসবে, তাই না ম্যাম? বইয়ের থেকে যেটা করছেন, সাপোজ এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে কি সেম জিনিসটা, এখন ফর্মুলার জন্য কিন্তু আমি বলি নাই যে ফর্মুলা হচ্ছে ম্যাচ আছে, বিকজ ও কিন্তু সেমই থাকে। কথা বলতেছি না, আমি এক্সাম্পলের কথাই বলি। যেমন আমরা বই পড়তে চাই, বইতে যে দুইটা এক্সাম্পল দেখি দেখা যায় আমাদের পরীক্ষার সময় সবচেয়ে আগে ওই বইয়ের এক্সাম্পল গুলাই মাথায় আসে। এখন যদি সব টিচারে আমাদেরকে মনে করে না সবই বই থেকে কপি করে দিছে তাহলে তো এটা একটা সমস্যা। হ্যাঁ, বইয়ের এক্সাম্পল গুলা পড়বেন আপনারা, কিন্তু হুবহু কপি করবেন না। ধরেন যে হচ্ছে বইয়ে একটা জিনিস একভাবে বলে দেওয়া আছে, আপনারা সেই জিনিসটা আপনাদের মতো করে অ্যানালাইজ করার ট্রাই করেন। এখন থেকে যদি এই জিনিসগুলো প্র্যাকটিস না করেন তাহলে ইন ফিউচারে আমরা আমাদের মতো আমাদের কোশ্চেনের সাথে গুছায় রিলেট করেই লিখি, কিন্তু মানে ওই থিমটা তো থাকে বইয়েরই, দেখা যায় ওইভাবেই লেখাও থাকে যে বই থেকেই কপি। সমস্যা নাই, বইটা আপনাদেরকে দেওয়াই হচ্ছে আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য। দ্যাট ডাজন্ট মিন যে বইয়ের থেকে এক্সাক্ট কপি করবেন, আপনারা বইয়ের থেকে হেল্প নেন, হেল্প নিয়ে তারপর হচ্ছে নিজেদের মতো করে লিখেন। এখন আমি এই জিনিসটা পড়লাম, ঠিক আছে, আমি এই জিনিসটা পড়লাম, এখন যদি আমি একদম হুবহু এখানে ইফ কি করতেছে সেটা লিখে দেই, তারপর টেবিল নাম্বার 11.3 লিখে দেই, তাহলে তো হবে না। আমি একজনের খাতা দেখছি, সে কি করছে, বইয়ের থেকে কপি করছে, ভালো কথা, ওখানে আবার লিখেও দিছে ফ্রম দ্য সেকশন 8.8, তাই কপি করছে এখানে সেকশন 8.8 দেওয়ার কি দরকার? আমি কি কোশ্চেনে বলে দিছি না কপি পেস্ট, এটার জন্য তো মানে একদম জিরো পাওয়ার কথা। আর আরেকটা হচ্ছে একটা গল্প পড়ছিলাম না, তুই লিখে তোর ভাবিকে দিস, অন কাইন্ড অফ দ্যাট। হ্যাঁ এক্স্যাক্টলি ওই রকমই বিষয়গুলো হয়েছে। তো কপি করার জন্য মানে আপনাদের যদি আইডিয়াই না থাকে তাহলে কিন্তু কপিও করা যাবে না। সো দ্যাট আগে বই পড়বেন, বই পড়ে বইয়ের থেকে আইডিয়া নিবেন, তারপরে দরকার লাগলে বইয়ের থেকে কপি করেন। আচ্ছা ম্যাম, হচ্ছে আমাদের কি অ্যাসেসমেন্ট গুলো দিয়ে দিছেন? হ্যাঁ অ্যাসেসমেন্ট গুলা খাতা সব দিয়ে দিছি, অ্যাসাইনমেন্টেরও খাতা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। ওইটি মেইল একটা তো পার্ট 2 যেটা ছিল ম্যাম, ওটার তো মার্কস পাইনি ম্যাম। পার্ট 2 যারা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে সাবমিট করছেন, আমি কিছু কিছু হচ্ছে গুগল ক্লাসরুমের সাথে নামের ম্যাচ পাই নাই খাতায়, এই কারণে হচ্ছে কাউকে দিতে পারি নাই। তো 2-3 জনের হচ্ছে এরকম হয়েছে মোস্ট প্রবাবলি। তো আপনারা যদি অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন তাহলে হচ্ছে আমাকে একটু গুগল ক্লাসরুমে ওখানে একটু মেসেজটা দিয়ে দেন, আমি হচ্ছে মার্কটা ওখানে আপনাদের কমেন্টে, প্রাইভেট কমেন্টে দিয়ে দিব পার্ট 2 একটা। ম্যাম কোথায় কোন পোস্টে ইটা ম্যাম? কোন পোস্টে? আচ্ছা ওয়েট আ মিনিট, আপনারা যেখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবেন সাবমিট করছেন ওখানেই হচ্ছে জাস্ট একটু প্রাইভেট মেসেজে একটা মেসেজ দিয়ে দেন। ম্যাম আমি তো ক্লাসরুমে আর কি মানে আমার তো ম্যাম ওইখানে সাবমিট আমি ভুলে সাবমিট দিয়ে দিছি আর করতে পারিনি, পরে ম্যাম ক্লাসরুমে পোস্ট দিয়ে দিছি ম্যাম। তারপরে মত 168। আচ্ছা ওকে জি ম্যাম। ম্যাম এক্সামের আগে কে জানি ম্যাম লাস্টে 058 এক্সামের আগে ম্যাম কে জানি একটা রটাইছে, গুজব রটাইছে যে যারা ইয়েতে আপলোড দুইখানি আপলোড দিতে হবে, গুগল ক্লাসরুমে আপলোড দিতে হবে, আবার এই যে গুগল ফর্মে যে ইয়েতে ফাইল আপ করে দিয়েছিলেন ওইখানে আপলোড দিতে হবে। তো অনেকে কি করছে, ওইখানে আপলোড করছে আবার গুগল ক্লাসরুমে আপলোড করছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আমি দেখে পরে আমি কনফিউজড হয়ে গেছি। আমি যখন খাতা দেখি তখন আমি একই সাথে দুইটাই চেক করি, যাদেরটা দেখি যে হচ্ছে গুগল ক্লাসরুমে কোনো আপলোড নাই, সরি ফর্মে আপলোড নাই, তাদেরটা গুগল ক্লাসরুমে যাই। আবার আমি দেখলাম যে হচ্ছে 3-4 জন এই কাজটা করছে, যে গুগল ক্লাসরুমে আপলোড করছেন আবার হচ্ছে ফর্মে আপলোড করছেন। দুই জায়গাতে তো আপলোড করার দরকার নাই, যে কোনো এক জায়গাতে করলেই হবে। আরেকটা যারা লেট করে সাবমিট করছেন তারা দেখছেন আমি কিন্তু 2 মার্ক করে কাটছি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ফাইনালের জন্য কেয়ারফুল থাকতে হবে যে লেট করে সাবমিট করা যাবে না। আমি কিন্তু কমেন্টে লিখে দিছি যে 2 মার্কস কেন ডিডাক্ট হয়েছে। আশা করি আপনারা ফাইনালে হচ্ছে এই জিনিসটা করবেন না। ম্যাম ওই 2 মার্ক দিবেন না? কি বুঝি নাই? যে 2 মার্ক কেটে দিবেন এটা কি দিবেনই না? জি না, এটা
তুই পাবি, সেমিস্টার শেষ হোক পাবি, সমস্যা নেই। এটা তো কাটাই হয়েছে এই কারণে যে এটা মনে কর যে কবির স্যারের প্লাস বোনাস দুইবার। প্রবলেম হচ্ছে যে আর 2 তে মার্ক পাই নাই আমি। ম্যাম আরেকটা তো বলছিলেন হচ্ছে ম্যাম আপনি হচ্ছে আমরা কিটা নিব হচ্ছে আমাদের নাম থেকে, তাই না? হুম, তো ম্যাম ওইটা কিভাবে যাচ্ছিলেন? নাম থেকে নিবেন যেটা নামটা হচ্ছে আপনারা করছেন কি আমি অনেকে ঠিকঠাক মতো করতে পারছে, প্রায় 80% এই জিনিসটা কারেক্ট করতে পারছে। 2-3 জন করছেন কি আপনার ধরেন নাম হচ্ছে তানভীর, আপনি তানভীরের 1 2 3 4 5 6 6টা ডিজিট আছে, 6টা ডিজিট না নিয়ে 5টা ডিজিট নিয়ে করছেন। আবার অনেকেই করছে কি 6টা ডিজিটের জায়গায় 7টা ডিজিট নিয়ে করছে। অ্যাকচুয়াল মেথড তো সেটা না। অ্যাকচুয়াল মেথড হচ্ছে কি যে তানভীরের টি এর জন্য যে টেক্সটটা হয় সেটা ওকে ওইটা নিয়ে না করতে হবে। তারপর আবার আরেকজনের সাথে আমি দেখছি মিহারে মার্ক দেওয়া উচিত ছিল না আমার ওই কোশ্চেনটাতে। মিহা মোস্ট প্রবাবলি আপনি হচ্ছে গিয়ে শেয়ার করছেন আপনার সলিউশনটা তার সাথে, এবং সে করছে কি অ্যাসাইনমেন্টের জন্য একদম হুবহু আপনারটাই লিখছে। ইনফ্যাক্ট সে লাস্ট নেমটা চেঞ্জও করে নাই, মিহা লিখেই করছে। ওয়াও ওয়াও ওয়ান্ডারফুল। তাহলে কেন না ম্যাম, আমি তো কারোর সাথে কপি কারোর সাথে শেয়ার করি নাই। তাহলে আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম কি কোন সে ব্যক্তি ম্যাম, আমি একটু আসলে যদি বলতেন। আমি আমারটা কারোর সাথে শেয়ার করিনি, একদমই কারোর সাথে শেয়ার করিনি। আমার নাম কেন লিখবে? হ্যালো ম্যাম, আমি হচ্ছে ম্যাম ওইভাবে করিনি। আমি হচ্ছে ম্যাম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, মানে ওই দিন দেখিনি, আমি দেখছিলাম হচ্ছে যে ওরা হচ্ছে কি হিসাবে একটা হচ্ছে ভ্যালু দিয়ে দেয়, ওইটা হচ্ছে ML এইভাবে দিয়ে দেয় না, বুঝছেন? তো আমি করছি কি হচ্ছে ওই ইউটিউবের ভিডিওটা দেখে আমি কি করছি, আমার নামের শুধু ফার্স্ট লেটারটাকে আমি হচ্ছে ওইটার রেসপেক্টিভ নাম্বারটা নিয়ে নিছি, এখানে ওইটা দিয়ে আমি পুরাটা করছি ম্যাম। আপনি ওইটাতে ম্যাম মার্কই দেননি। হ্যাঁ, তো ওইটা তো হয় নাই, হইলে না মার্ক দিতাম। কিন্তু ম্যাম আমি তো এক একটা মেথড এক এক রকম ভাবে করে, এক একজন এক এক ভাবে করে, তো সবকিছু হচ্ছে ইউটিউব থেকে এক্সাক্ট প্রপার ওয়ে পাবেন না। তো যেটা ক্লাসে করাই সেই অনুযায়ী করার ট্রাই করেন, ঠিক আছে? তাহলে হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, কিন্তু আপনি হচ্ছে নামের কথা বলছেন, তো তো হচ্ছে আমরা তো অনেকেই ম্যাম এটা তো কনফিউশন হতেই পারে। তারপর তার উপর ম্যাম আপনাকে জিজ্ঞেস করতেছিলাম ম্যাম, আপনি বলেননি। ম্যাম আমি কারোর সাথে শেয়ার করিনি, মানে এটা কে আপনি একটু বলবেন? এক্স্যাক্টলি কে? জি ম্যাম। রেদওয়ান বলেন। আচ্ছা একটু বলতেছি পরে। এসে মহামানব। রেদওয়ানের সাথে তো ম্যাম আমি কোনো শেয়ার করিনি। রেদওয়ান নিজের থেকে বলে দিছে, ঠিক আছে তাহলে আমার আর কষ্ট করার দরকার পড়লো না। থ্যাংক ইউ রেদওয়ান। ওকে ম্যাম সরি ম্যাম, আমি তো কিছু বলতেছি না, এই ব্যাপারে বলতেছি না ম্যাম। মিয়ার সাথে আমার কিছু শেয়ার হয় নাই। তাহলে আমি ম্যাম বলতে যাচ্ছিলাম, আমি তো সিটির মার্কসটা কি ম্যাম ইয়াসেন মানে ওই যে মিডের এক্সাম মার্কসটা কি দিয়ে দিবেন? তো আমি পাই নাই আর কি। বুঝি নাই মিডের মার্কস পাই নাই। মিডের মার্কস পান নাই? অ্যাডমিট কার্ড আপলোড করছেন? জি ম্যাম। আচ্ছা অ্যাডমিট কার্ডে ম্যাম নাই তো। এই অ্যাডমিট কার্ডের এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলাম না। আমরা তো অন্যান্য সাবজেক্টেও তো মানে আমি তো দেখতে পাচ্ছি মার্কস। আমরা হচ্ছে আমি বলি কি একটা শেষ করতে দে ম্যাম। আমাদের এই অ্যাডমিট কার্ডটা তো ফাইনালের জন্য, ম্যাম হয়তো জানে না যে আসলে না এখন আপডেট আছে কিনা। এটা ফাইনালে পেমেন্ট না করে তাহলে রেজাল্ট ওইটা অটো লক হয়ে যায় পোর্টালে। টিচারদের ওইখানে ফাইনালি টিচাররা এসে দেয় না, আচ্ছা আমি একটু বলি, আপনারা যারা হচ্ছে অ্যাডমিট কার্ডটা পান নাই, আমাদের নেক্সট মিটিং আছে তো বৃহস্পতিবার, আমি হচ্ছে একটু স্যারদের কাছ থেকে জেনে তারপর হচ্ছে যদি আপনাদের মার্কটা শো করতে বলে, বিকজ অফ আমাদের ফার্স্ট মিটিং যখন হয়েছিল মিডের আগে, তখন বলা হয়েছিল যারা অ্যাডমিট কার্ড দিবে না তাদের পরীক্ষা আমরা যাতে নেই, বাট রেজাল্টটা যাতে শো না করি। এইটা হচ্ছে ফাইনালে, এটা হচ্ছে মিডের জন্য বা ইয়ের জন্য না। আচ্ছা তাহলে আমি হচ্ছে একটু কথা বলে আগে দেখি, নেক্সট মিটিং এ আমি বিষয়টা অ্যারাইজ করব না, তারপর হচ্ছে আমি ডিসিশন স্যাররা যেটা বলে সেই অনুযায়ী, তারপর যদি বলে সবাইকে শো করতে তাহলে আমি আবার আপলোড করে দেব, সমস্যা নাই। আমি একটু লজিক্যালি বলি ম্যাম, যে অনেকে হচ্ছে ফাইনালে একবারে টাকা দিচ্ছে এখন, বা আমরা অনেকেই দিচ্ছি, প্যান্ডেমিকের জন্য ওইভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আসলে ফাইনালে যারা ক্লিয়ার করতেছে না তাদেরটা পোর্টালে অটোমেটিক্যালি লক হয়ে যায়, এখানে আর দেওয়ার কিছু থাকে না। কিন্তু মিডের রেজাল্টটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আমরা একটা স্টুডেন্ট বুঝতে পারবে না যে সামনে কতটুকু আগাতে হবে, ফাইনালে কিভাবে পড়তে হবে। সো বাট এন্ড অফ দ্য সেমিস্টার যদি সে রেজাল্ট না দেখে
তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশনও করতে পারবে না। সো ওইখানে তাকে ডিউ ক্লিয়ার করতেই হবে। এই জন্য ওইটা ফাইনালের জন্য ইস্যুড, নট ফর মিড টার্ম। আমার কাছে যেটা না, মনে এটা হয় কিন্তু আবির, এটা কিন্তু আমরা শুধু নরমালি আমরা এরকম করে আসতেছি বলেই জানি, এটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ না। আচ্ছা, এই জিনিসটা অফিসিয়াল নোটিশ ম্যাম যেহেতু বলছে মানে জানবেন, জেনে জানাই দিবেন। আমি পার্সোনালি জানি কারণ আমি ওকে, আমি আগে অফিশিয়ালি ইনফরমেশনটা নিয়ে তারপর যদি বলা হয় আমাকে যে শো করে দিতে, আমি শো করে দিব, আমার তো সমস্যা নাই। আমি তো অলরেডি আপনাদের মার্ক দিয়েও দিছি, সবকিছু করাই আছে, জাস্ট হচ্ছে রিলিজ করে নেই আর কি, আপনাদের সাথে শেয়ার করাটাই বাকি। যাই হোক, আমি তো সবই দিয়েছি ম্যাম, কিন্তু এই মিড টার্ম অ্যাসেসমেন্টের কিছুই পাইনি। অ্যাসেসমেন্টের কিছুই পান নাই? না ম্যাম, আমি এখন চেক করে দেখলাম যে আমি অ্যাসাইনমেন্টটা পেয়েছি, বাট অ্যাসেসমেন্টের একটা পার্ট তো পাইনি ম্যাম। একটা পার্ট কোনটা পান নাই? ম্যাম দূর নয়, মানে একটাও পাইনি সেটা বলছি ম্যাম। নাই, আপনি কি ইমেল অ্যাড্রেস ভুল দিয়েছেন? না ম্যাম, ইমেল অ্যাড্রেস তো আমি ভুল দেইনি ম্যাম। ওকে, ইমেল অ্যাড্রেস ভুল না দিলে তো আপনার চলে যাওয়ার কথা। শামীম, আচ্ছা আমি পরে দেখতেছি শামীমেরটা। হ্যাঁ ম্যাম, আমি বলতেছিলাম ওইটা আমি ক্লাসরুমে আবার কমেন্ট করলাম যে অ্যাডমিট কার্ড ও সাবমিটেড। আমি সেকেন্ড পার্ট পাই নাই, শুধু আরো কয়েকজন আছে সেকেন্ড পার্ট পাই নাই। আচ্ছা ম্যাম, আমি সেকেন্ড পার্ট পাইনি, আমি কি কমেন্ট করে দিব? মার্জিয়া মিতু, হ্যাঁ ম্যাম আমারও সেকেন্ড পার্টের রেজাল্ট। ওকে, যারা সেকেন্ড পার্ট পান নাই, সেকেন্ড পার্টের জন্য হচ্ছে গিয়ে একটু প্রাইভেট কমেন্টে কমেন্ট করে দেন, কারণ যারা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই গুগল ক্লাসরুমে যারা আপলোড করছেন তাদেরটা হচ্ছে আমি ওখান থেকে মার্কটা একসাথে দেওয়া তো 20, এই কারণে রিলিজ করি নাই আর কি, একসাথে দুইটা অ্যাড করে তারপর রিলিজ করব। ম্যাম আমি গুগল ফর্মে জমা দিয়ে দিয়েছিলাম। গুগল ফর্মে জমা দিয়ে দিবেন? ইমেল অ্যাড্রেস কি? তো ম্যাম মার্জিয়া মিতুম 711। আমি তো 711, এটা হইলে তো পাওয়ার কথা। আচ্ছা, তারপর আমি দেখবো না, আবার রিচেক করব, নো প্রবলেম। ম্যাম ওইটাকে মার্ক দিবেন না ম্যাম, এত কষ্ট করে লিখলাম ম্যাম। জি না, এটা হচ্ছে শিক্ষা, বুঝছেন, যাতে ফাইনালি এই কাজ না করে। কমেন্ট করেননি ম্যাম, কিন্তু ম্যাম একটা জায়গায় আমি মানে 13 ছিল, ওখানে 8 পাইছি। আমার একটু দেখতে ইচ্ছা করে ওখানে কি ছিল। ফারিহা, আমি দেখতেছি। খুব জানতে ইচ্ছা করে তোমার না? মানে ম্যাম নামটা দেখাইতে হবে না, মানে আমি দেখতে চাই। ফারিহা, ওকে ফারিহা, আমি কমেন্ট করে দিব, সমস্যা নাই। আর কারো কোনো প্রবলেম? ম্যাম আমি ম্যাম ওই যে ফোল্ডারটা যেখানে ম্যাম আমাদের মিড টার্ম এক্সামটা হয়েছে অ্যাসেসমেন্টের, ওইখানে ম্যাম আমি কমেন্ট করে দিয়েছিলাম যে আমি এখনো নাম্বারটা পাইনি ম্যাম। এখানে কি ম্যাম আমি আমার মেল আইডিটা দিয়ে দিব? ওখানে দিয়ে দেন। যদি আমি হচ্ছে গিয়ে আপনার মেইলের আমি কয়েকজনকে রিলিজ করার পরে, মার্ক রিলিজ করার পরে দেখলাম যে হচ্ছে ওখানে ইমেল অ্যাড্রেসটা কারেক্ট না, এর মধ্যে 2-3 জন আছে, তো আপনারা মনে হয় সেই দলে পড়ে গেছেন আর কি। তো আপনারা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন যাতে আমি হচ্ছে অ্যাকুরেট ইমেল অ্যাড্রেসে দিতে পারি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি তো কোনো ডাবল ইমেল অ্যাড্রেস ইউজ করি নাই ম্যাম, একটাই আমার, যেটা ম্যাম অফিসিয়াল, যেটা ম্যাম অলওয়েজ ইউজ করি। মাঝে মাঝে তাড়াহুড়োর কারণে দেখা যায় যে 1-2টা ওয়ার্ড বা লেটার হচ্ছে এদিক সেদিক হয়ে যেতে পারে, এই কারণেও হতে পারে। আচ্ছা যাই হোক, আপনি দিয়ে দেন, আমি পরে দেখে দিচ্ছি। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ওকে ধন্যবাদ ম্যাম। ওইটাতে কোনো মার্কেট দিবেন না ম্যাম। ম্যাম আমি হচ্ছে এমডি তানভীর আহমেদ ছিল, আমি এমটাকে হচ্ছে কি হিসেবে নিয়েছিলাম। না, ওইটা তো মার্ক পাবেন না। এমডি আবার কি জিনিস? এমডি মানে মোহাম্মদ, তো কি পুরো না ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে ওই মানে একেবারে ফার্স্ট লেটারটাকে আমি কি হিসেবে নিয়েছিলাম। তো ফার্স্ট লেটারটাকে আমি আবার কি করছি, হচ্ছে আমাদের রেসপেক্টিভ আলফাবেটিক ক্যারেক্টার থেকে আমরা নাম্বারটা নিয়ে আসি, তারপরে ম্যাম ওইটা থেকে হচ্ছে ম্যাম আমি অটো কিটা জেনারেট করছি। কিন্তু ম্যাম আমার প্রসেস তো সব ঠিক আছে, ওইটার মধ্যে পার্শিয়াল মার্কিং ও দেন ম্যাম, 0 দিয়ে রাখছেন। কি ইউজ না করলে কোনো মার্কই নাই। অ্যাকুরেট কি ইউজ করলে 1 মার্ক, আর হচ্ছে কি এক্সাক্ট অ্যানসারের জন্য হচ্ছে 3 মার্ক। কিন্তু ম্যাম আমি ওইটা হচ্ছে ম্যাম আমি ওইখানে তো ম্যাম, এখানে তো ম্যাম আমি ওই ভিডিও দেখছি, ওই জন্য তো ম্যাম আমি ওইভাবে করে রাখছি। আমি শুধু ফার্স্ট লেটারটা নিছি, ফার্স্ট লেটারটা নিছি ম্যাম। ম্যাম আপনি যেটা বলছিলেন ওইটা হচ্ছে সামার সেমিস্টার, আমরা পুরোটা নিব, নিয়ে হচ্ছে ওইখানে কাউন্ট করব কয়টা ক্যারেক্টার আছে, পরে ওইটাকে আমরা কি হিসাবে দিব। কিন্তু আপনি তো বললেন আমাদের ফার্স্ট নামটা নিতে হবে, তো হচ্ছে ম্যাম আমরা ফার্স্ট নামটা তো আমি ওইভাবে কাউন্ট করিনি, আমি শুধু একটা লেটার নিছি, লেটার নিয়ে ওইটা দিয়ে আমি হিসাব করছি। আমার প্রসেসটা ম্যাম ঠিক আছে, একটু মার্ক দিবেন না ম্যাম, 0 দিয়ে রাখছেন ম্যাম। ওকে পরে দেখবো। আচ্ছা এখন আগে পড়া শেষ করি, আমার আজকে একটু তাড়া আছে, তাড়াতাড়ি
পড়াই, আপনারা খালি দেরি করেন, খালি কথা বলেন। দেখেন কইছিলাম এই যে কলিউশন অ্যাটাকে কি বলছে? কলিউশন অ্যাটাকে হচ্ছে যে প্রবাবিলিটিটা জাস্ট চেঞ্জ। তো যেটা বলতেছিলাম এখানে যদি কোশ্চেন আসে এরকম, সো দ্যাট কোশ্চেনে বলা হইতে পারে যে কোন অ্যাটাকটা ইউজ করলে আমরা প্রবাবিলিটি বেশি হওয়ার পসিবিলিটি আছে। তো তখন হচ্ছে আপনাদেরকে রিজন লিখতে হবে যে কোনটা কেন। তো তখন হচ্ছে রিজনের মধ্যে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন করার সময় আবার হচ্ছে যদি এরকম দিয়ে দেন যে উই অলসো শোড দ্য ভ্যালু ইন টেবিল নাম্বার 11.3, তাহলে কিন্তু একদম জিরো। আমি কিন্তু বারবার বলতেছি, অবশ্যই নিজেদেরকে জেনারেলাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। এরপরে আসি আমরা অল্টারনেট কলিশন অ্যাটাক। সো অল্টারনেট কলিশন অ্যাটাকটা হচ্ছে কি কলিশন অ্যাটাকের মতোই, বাট এখানে যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে যে ফর্মুলাতে। তো কলিশন অ্যাটাকের মধ্যে আমরা দেখলাম কি যে নাম্বার অফ প্রবাবিলিটি হচ্ছে p equals to 1 minus e to the power k into k minus 1 divided by twice n। আর অল্টারনেট কলিশন অ্যাটাকে হচ্ছে এই পুরোটার কিচ্ছু হবে না, জাস্ট k স্কয়ার ডিভাইডেড বাই n হবে। সো দ্যাট k স্কয়ার ডিভাইডেড বাই n হলে আমরা হচ্ছে এখান থেকে কি বেনিফিট পাচ্ছি? এখান থেকে আমরা বেনিফিট পাচ্ছি যে এখানেও সাকসেসফুল রেট হচ্ছে কত, মোর দ্যান 50%। এবং যদি আমরা এখানে লাস্ট ডিক সেটটা ইউজ করি সেটা অবশ্যই প্রপোর্শনাল হবে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 এর সাথে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে কোন জিনিসটা মোর ইফেক্টিভ? অবশ্যই অল্টারনেট কলিশন অ্যাটাকটা মোর ইফেক্টিভ, বিকজ অফ এখানে আমাদের ভ্যালু কম লাগতেছে, সেই তুলনায় আমাদের সাকসেস রেটটাও অনেক বেশি থাকতেছে, সেই তুলনায় আমাদের ডিক সেটটাও কি করতে হচ্ছে, অল্প প্রপোর্শনেট করতে হচ্ছে। ঠিক আছে, আবার যদি প্রপোর্শনালের ক্যালকুলেশন আসে যে কোন জিনিসটা হচ্ছে মোর পাওয়ারফুল এন্ড প্রপোর্শনাল, ঠিক আছে, তো যখন প্রপোর্শনাল আসবে প্রপোর্শনালের দিক থেকে কিন্তু আবার আমরা দেখতেছি কি কোন জিনিসটা সব থেকে বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে কি আমাদের প্রিমেজ অ্যাটাক। বিকজ অফ প্রিমেজ অ্যাটাকে কি নাম্বার অফ কলিশন রেটটা বাকিগুলোর থেকে কম্পারেটিভলি অনেক কম, এবং সেই তুলনায় এটার প্রপোর্শনাল কি বেশি, হায়ার। ওকে, মোর হায়ার। তো এই গেল। এখন এখানে হচ্ছে গিয়ে যে সেগুলোর সামারি একটা দেওয়া আছে, তো এটা যদি পড়েন তাহলে ইন শর্টে মনে থাকাটা খুব ইজিয়ার হয়ে যাবে, যে কোনো একটা পড়লেই হলো। আচ্ছা, এবার আসি আমরা অ্যাটাকস এর স্ট্রাকচার আছে কিছু, সেই অ্যাটাকস এর স্ট্রাকচার গুলো হচ্ছে বেসিক্যালি কি কি আছে আমরা দেখে আসছি। ডিইএস, আমরা ডিইএস পড়ছিলাম এর আগে, ডাবল ডিইএস মেথড ছিল, তারপর হচ্ছে ট্রিপল ডিইএস ছিল, নরমাল ডিইএস ছিল। তো এই ডিইএস গুলা হচ্ছে মিট ইন দ্য মিডল অ্যাটাক। সো দ্যাট মিট ইন দ্য মিডল অ্যাটাকটা অ্যাকচুয়ালি কি, অ্যাটাকটা ক্রিয়েট হচ্ছে বাট সেটা এট দ্য স্টার্টিং পয়েন্টে ক্রিয়েট না হয়ে বা এন্ড পয়েন্টে ক্রিয়েট না হয়ে মিড পয়েন্টে ক্রিয়েট হচ্ছে। মিড পয়েন্ট মানে কি, আমরা যখন একটা মেসেজকে থ্রু করে দিচ্ছি সেটা কিন্তু বিভিন্ন লেয়ার এবং প্রোটোকল ইউজ করে করে যাচ্ছে। এখন এটার মধ্যে লেয়ার থাকে কয়টা, 7টা লেয়ার থাকে। এই 7টা লেয়ারের জন্য কিন্তু আবার 5টা করে কি থাকে, প্রোটোকল থাকে। তো সে যখন এই প্রোটোকল গুলোর উপর বেস করে যাবে, প্রথম হচ্ছে লেয়ার পাস করতেছে, তারপরে হচ্ছে প্রোটোকল গুলা পাস করতেছে। তো লেয়ার পাস করার পরে যখন প্রোটোকলের ভিতর এন্টার করতেছে তখন যে অ্যাটাকটা করা হবে সেটাকে বলা হচ্ছে মিট ইন দা মিডল অ্যাটাক। আর একদম ফার্স্টে যখনই আমরা হচ্ছে মেসেজটা থ্রু করে দিচ্ছি নেটওয়ার্কের মধ্যে অ্যাটাক করতেছে, সেটা হচ্ছে কি আমাদের ওই বিগিনিং অ্যাটাক। ওই বিগিনিং অ্যাটাক গুলো হচ্ছে খুবই ইজি, যেগুলো হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ না করে করে। আর যেগুলো হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করে করে সেখানে হচ্ছে আমরা নেটওয়ার্কের ভিতরে অ্যাটাক করতে পারবো না, তখন আমাদেরকে লেয়ারে অথবা প্রোটোকলের ভিতর ঢুকতে হবে। প্রোটোকলের ভিতর ঢুকে তখন সেই প্রোটোকলের উপর আমাদেরকে অ্যাটাক করতে হবে। তো সেই অ্যাটাক গুলোকে বলা হচ্ছে কি মিট ইন দা মিডল অ্যাটাক। এবার আসি আমরা মেসেজ অথেন্টিকেশন। মেসেজ অথেন্টিকেশনের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে মডিফিকেশন ডিটেকশন আর একটা হচ্ছে কি অথেন্টিকেশন কোড। তো মেসেজ অথেন্টিকেশন কোড যেটা সেটাকে আমরা বলতেছি ম্যাক, আর মডিফিকেশন ডিটেকশন কোড যেটা সেটাকে বলা হচ্ছে এমডিসি। তো এমডিসি এর কাজ হচ্ছে কি, এই যে আমি যখন বললাম চ্যানেল দিয়ে যখন এটা পাস হচ্ছে তখন চ্যানেলের ভিতরে কি হচ্ছে, এমডিসিটা জেনারেট হয়। এমডিসিটা হচ্ছে কি মডিফিকেশন ডিটেকশন কোড, যে কোনো মেসেজ সেটা মডিফাই হয়েছে কিনা সেটা সে ওখানেই চেক করবে যে মডিফাইটা হচ্ছে কিনা। যদি মডিফিকেশন ডিটেক্ট হয় তখন সেটা কি হবে, এই যে রিসিভারের কাছ পর্যন্ত পৌঁছাবে না, আগেই রিজেক্ট করে দিবে। ঠিক আছে, আর যদি সেম সেম থাকে তখন সে কি করবে, রিসিভার কি করবে, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিবে। তো এটা গেল কি মডিফিকেশন ডিটেকশন কোড, যে মডিফাই হচ্ছে কিনা ক্রিপ্টোগ্রাফি হ্যাশ ফাংশনটা সেটা সে ডিটেক্ট করতেছে।
এরপরে যেটা মেসেজ অথেন্টিকেশন কোড বা ম্যাক, যেটাকে আমরা ইন্ট্রোড বলতেছি, ম্যাকের কাজ হচ্ছে এই দুইটার মাঝখানে এমডিসি আর হচ্ছে কি ম্যাক, ঠিক আছে, এই দুইটার মাঝখানে একটা সেকেন্ড সিক্রেট কোড জেনারেট করবে, যেটা হচ্ছে ইনসিকিউর চ্যানেল দিয়ে যাবে রিসিভার সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছ পর্যন্ত। তো যেহেতু সেটা ইনসিকিউর চ্যানেল দিয়ে যাবে সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছ পর্যন্ত, এই কারণে ম্যাক কি করবে, ম্যাক লেয়ারে আগে যে মেসেজটা জেনারেট হবে তার সাথে হচ্ছে শেয়ার যে মেসেজটা, মানে আফটার হ্যাশ এনক্রিপ্ট করার পরে হ্যাশের সাথে অ্যাড করে আমরা যে ম্যাক কোডটা পাচ্ছি সেটাকে অ্যাড করে দিবে। অ্যাড করে দিয়ে সেটাকে ইনসিকিউর চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছ পর্যন্ত পৌঁছাবে। এরপরে রিসিভারের কাজ হচ্ছে সেটাকে আবার চেক করে দেখা যে আমার এই যে এমডিসির মাধ্যমে আসতেছিল, ডিটেক্ট করতেছিল আমার কোডটা, মানে মেসেজটা, সেটা সিমিলার আছে কিনা। যদি সেটা সিমিলার হয় তখনই রিসিভার কি করবে, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ সেটা কি হবে, অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। রিসিভারের কাছ পর্যন্ত পৌঁছাবে না, বাট রিসিভারের নেটওয়ার্ক পর্যন্ত সেটা যাবে, নেটওয়ার্ক পর্যন্ত যাবে, যাওয়ার পরে নেটওয়ার্ক সেটাকে ডিনাই করে দিবে যদি মেসেজটা সেম না হয়। ওকে, এরপরে আসি আমরা সিকিউরিটি অফ ম্যাক। ম্যাকের সিকিউরিটি কি, ম্যাকটাতে আমরা যদি ইন্টারপ্রেট করি কোন একটা মেসেজকে, ইন্টারপ্রেট করতে গেলে সেই মেসেজটাকে আমরা ফার্স্টে কি করব, ডিকসেট করব। ডিকসেট করার পরে সেটা কি হচ্ছে, একটা হ্যাশ ফাংশনে জেনারেট হচ্ছে। এখন ওই হ্যাশ ফাংশনটা আবার ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর, সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে আমাদের কি আর একটা হচ্ছে আমাদের মেসেজ। তো কিটা শুধুমাত্র এখানে সেন্ডার জানবে এবং রিসিভার জানবে, এবং মাঝখানে আমরা যেই হ্যাশ ফাংশনটা ইউজ করতেছি সেটার উপর ভ্যারি করবে। এখন হ্যাশ ফাংশনটা যদি আমাদের হয়, সাপোজ আমি একটা মেসেজ সেন্ড করতেছি যেটা হচ্ছে এম দিয়ে ডিফাইন করতেছি, ঠিক আছে, তো এম দিয়ে ডিফাইন করার পরে সেটাকে যদি আমরা প্রথমে কি করলো, সে হচ্ছে একটা নেটওয়ার্ক চ্যানেলের ভিতর দিয়ে গেল, চ্যানেলের পাস করার পরে তারপর হচ্ছে নেটওয়ার্কের মধ্যে গেল, নেটওয়ার্কের থেকে প্রোটোকলে গেল, প্রোটোকল থেকে তারপরে কি করলো, আবার সেম প্রসেস ফলো করে করে রিসিভার পর্যন্ত গেল। এখন অ্যাটাকার যদি আমার চ্যানেলের ভিতর না হয়ে যদি আমার নেটওয়ার্কের ভিতরে থাকে, সে কি করবে, ফার্স্টে নেটওয়ার্কের মধ্যে অ্যাটাক করবে আমার মেসেজটা হ্যাক করার জন্য। তো সে কি করলো, হ্যাক করতে পারলো না, তার মানে কি, সে বুঝে গেল যে এখন আমাকে নরমাল অ্যালগরিদম ইউজ করলে হবে না, এখন আমাকে কি 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 করতে হবে, হ্যাশ অ্যালগরিদম ইউজ করতে হবে। সো দ্যাট সে করলো কি, হ্যাশ অ্যালগরিদম ইউজ করলো। হ্যাশ অ্যালগরিদম ইউজ করার জন্য মেসেজটাকে অবশ্যই কি করতে হবে, তাকে 2n সংখ্যক বার হ্যাশ ফাংশনটা জেনারেলাইজড করতে হবে। বিকজ অফ আমরা আগেই দেখে আসছি যে আমাদের হ্যাশ ফাংশনটা যখন আমরা ইউজ করব তার জন্য অ্যাটাকিং মেথডগুলো হচ্ছে আইদার 2n সংখ্যক ইউজ করতে হবে অথবা 2n ডিভাইডেড বাই 2 টাইমস ইউজ করতে হবে, ঠিক আছে। এর মধ্যে যদি সে সামহাউ সিক্রেট কিটা না জানে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য পসিবিলিটি অনেক কমে যাবে। এখন সিক্রেট কি না জানলে তার জন্য পসিবল হচ্ছে কি 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 করতে পারে, সে সাইজ অফ কি নিবে, ওই যেটা আমি বললাম যে আইদার 2n সংখ্যক নিবে অথবা 2n-1 তম বার নিবে, অথবা সে কি করবে, ব্রুট ফোর্স অ্যালগরিদম দিয়ে নরমালি অনেক লম্বা একটা কি জেনারেট করার ট্রাই করবে, যেটা হচ্ছে ওই যে আমাদের হ্যাশ সাইফার মেসেজটা ছিল। এরপরে কিছু পেয়ার অফ ইনফরমেশন নিবে তারা, যেটা হচ্ছে ম্যাক লেয়ারের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে সে সেটাকে ম্যানিপুলেট করার ট্রাই করবে টু কাম আপ দা নিউ মেসেজ। তো এটাই হচ্ছে কি সিকিউরিটি অফ ম্যাক লেয়ারের। তো ম্যাক লেয়ারটা ডিপেন্ড করতেছে কি আমাদের আন্ডারলাইং অফ হ্যাশ অ্যালগরিদম। হ্যাশ অ্যালগরিদমটাকে আন্ডারলাইন করার জন্য আমরা কি করতেছি, ম্যাক ইউজ করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু ম্যাক বলতে আবার কেউ ম্যাকবুক বুঝেন না, ম্যাক কিন্তু এখানে আলাদা। ম্যাকের ফুল ফর্ম কি, ম্যাকের ফুল ফর্ম কি, এই সব কি ঘুমাইতেছে নাকি? না ম্যাম, ঘুম থেকে উঠছি। বলেন ম্যাকের ফুল ফর্ম কি বলেন? ফারিহা, জি ম্যাম, আমি আছি। বলেন ম্যাকের ফুল ফর্ম কি বলেন? ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এই যে মাইট দিবা হন ম্যাম কত কিছু আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, কত কিছু আছে। গুগলে সার্চ দিয়ে এটাই পাওয়া গেছে।
গুগল সার্চ যে ক্লাসে কি ঘুমাচ্ছিলেন এতক্ষণ? ম্যাম আসলে খেয়াল করি না কি বলছিলেন। ম্যাম মেসেজ অথেন্টিকেশন কোড। হ্যাঁ, মেসেজ অথেন্টিকেশন কোড, ভেরি গুড। ওকে, তো ম্যাক এর ফুল ফর্ম হচ্ছে কি মেসেজ অথেন্টিকেশন কোড, আর এমডিসি মেসেজ ডিটেকশন কি কোড নাকি? আচ্ছা, এবার আসি আমরা নেস্টেড ম্যাক কি জিনিস। ওকে, নেস্টেড ম্যাক হচ্ছে কি? নেস্টেড ম্যাক হচ্ছে একটা ম্যাকের ভিতরে আরেকটা ম্যাক থাকবে, সো দ্যাট আমরা এটাকে বলতে পারতেছি কি নেস্টেড ম্যাক। তো নেস্টেড ম্যাকের কাজ হচ্ছে ইমপ্রুভ দ্য সিকিউরিটি অফ ম্যাক। তো সিকিউরিটিটা ম্যাকের ভিতরে যে সিকিউরিটি আছে সেটাকে যদি আমাদের আরো বেশি ইমপ্রুভ করতে হয় বা আরো বেশি সিকিউরিটি সিস্টেমের দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি করব? নেস্টেড ম্যাকটা ইউজ করব। তো নেস্টেড ম্যাকটা কিভাবে কাজ করে দেখেন। আচ্ছা, নেস্টেড ম্যাকটা কিভাবে কাজ করে, আমরা ফার্স্ট একটা মেসেজ সেন্ড করলাম, তো মেসেজের মধ্যে কি থাকলো? একটা কিওয়ার্ড থাকলো, সেটা পাবলিক কি হতে পারে, প্রাইভেট কি হতে পারে, ইট ডিপেন্ডস। তারপরে সেটা কি করলো? হ্যাশ ফাংশন দিয়ে সেটা ম্যাক জেনারেলাইজ করলো। তারপরে এই ম্যাক করার পরে যেই মেসেজটা ক্রিয়েট হবে সেই মেসেজটাকে আবার হ্যাশ করলো, আবার হ্যাশ করার পরে সেটাকে কি করলো? আবার ম্যাক লেয়ারের ভিতরে ঢুকায় দেওয়া হলো। তাহলে এটাই হচ্ছে কি নেস্টেড ম্যাক, যে আমরা একটার ভিতরে আরেকটা ম্যাক ইউজ করতেছি। ওকে, এবার আসি আমরা এইচ ম্যাক কি জিনিস। এইচ ম্যাক হচ্ছে হ্যাশড ম্যাক, ঠিক আছে? এই হ্যাশড ম্যাকটাকে ডিস্টিংগুইশ করা হয়েছে সি ম্যাক থেকে। আচ্ছা, তো এর আগে আসি আমরা হোয়াট ইজ সি ম্যাক। আচ্ছা, সি ম্যাকটার কি দরকার আছে একটু দেখে নেই আগে। আচ্ছা, ওকে, হ্যাশ ম্যাকেরও দরকার নাই আমাদের। আচ্ছা, না তারপর পড়াই দিই, পরে লাগতেও পারে। ওকে, সো এইচ ম্যাক এর কাজ হচ্ছে কি? এইচ ম্যাকটা আমরা কি করব? ডিস্টিংগুইশ করব ফ্রম সি ম্যাক। সি ম্যাকটা আমরা পরবর্তী সেকশনে ডিসকাস করব। তার আগে যদি আমি একটু দেখাইতে চাই, তাহলে সি ম্যাকটা হচ্ছে কি? দেখেন, সি ম্যাক হচ্ছে আমাদের সাইফার ব্লক চেইনিং যেই মোডটা আছে সেই মোড থেকে আমরা যখন ডাটা অথেন্টিকেশন অ্যালগরিদমটাকে ডিফাইন করতে চাবো তখন সেটাকে বলা হচ্ছে কি? সি ম্যাক। ওকে, ইন শর্ট আমরা যদি বলি তাহলে সি ম্যাক এর ফুল ফর্ম কি? আচ্ছা, একটু দাঁড়ান, সি ম্যাক এর ফুল ফর্মটা একটু দেখে নেই, আমার মনে নাই। আচ্ছা, সি ম্যাক এর ফুল ফর্ম বের হতে থাকো, আমার নেট অনেক স্লো হয়ে গেছে। ওকে, এটা লোড হতে হতে আমরা হচ্ছে এটা করে ফেলি। এখানে যেটা বলতেছে যে এইচ ম্যাকটা কি করতেছে? ডিভাইড করতেছে আমাদের এন ব্লকস অফ বিটে, ঠিক আছে? এখন এন ব্লকসটা কি করতেছে? প্রত্যেকটার জন্য বিট লাগতেছে। দেন সে কি করতেছে? সিক্রেট কি জেনারেট করতেছে বাই ইউজিং দ্য লেফট প্যাডেড 0, আর হচ্ছে কি 0টাকে সে লেফট প্যাডে রাখতেছে বি বিটের। ওকে, এরপরে সেই অনুযায়ী আস্তে আস্তে একটা একটা করে কি হচ্ছে? সিক্রেট কি গুলা জেনারেট হচ্ছে। সেটা কতটুকু পর্যন্ত যাবে? n-তম বিট পর্যন্ত যাবে। এরপরে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এইচ ম্যাক এর সাইজটা ডিফাইন করে দিবে। তো এই রেজাল্টের উপর বেস করে আমরা আবার কি করব? এক্সক্লুসিভ অর উইথ আ কনস্ট্যান্ট, যেটার নাম বলা হচ্ছে কি আইপ্যাড। এখানে কিন্তু আইপ্যাড মানে ওই আইপ্যাড না, আইপ্যাড হচ্ছে কি ইনপুট প্যাড হিসাবে সেটা কি হবে? জেনারেলাইজড হচ্ছে। তারপরে সেটা আবার কি করতেছে? বি বিট অফ ব্লক ইউজ করতেছে। তো সেই বি বিট অফ ব্লকটাকে আমরা কি করতেছি? বি ডিভাইডেড বাই 8 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি,
ঠিক আছে, b ডিভাইডেড বাই 8 দিয়ে কেন রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কি কেউ বলতে পারবে? b ডিভাইডেড বাই 8 দিয়ে কেন ডিভাইড করা হচ্ছে এটাকে? ম্যাম এটা কি ডিভাইডেড বাই 8 দিয়ে কেন এটাকে ডিভাইড করা হইতেছে আমার আইপ্যাডটা মানে ইনপুট প্যাডটাকে? ইনপুট প্যাড হচ্ছে আমার কয়টা ছিল? বি নাম্বার অফ বিটে সেটা ছিল। ঠিক আছে, এখন এটার কতটুকু পর্যন্ত রিপিটেশন হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার যতগুলা ব্লক ছিল সেটাকে আমি ডিভাইড করতেছি 8 দিয়ে। 8 দিয়ে ডিভাইড করার রিজন হচ্ছে আমরা জানি যে 8টা বিটে কি হয়, একটা বাইট হয়। ঠিক আছে, এই কারণে বিটটাকে ডিভাইড করা হচ্ছে 8 দিয়ে, অন্য কোনো নাম্বার না। ওকে, তারপরে এটাকে ডিভাইড করার পরে আমরা যে নাম্বারটা পাবো সেই তম নাম্বার পর্যন্ত এটা রিপিটেশন চলবে। সাপোজ যদি এটা হয় 4, দ্যাট মিন্স হচ্ছে 4 বার এই আইপ্যাডটার রিপিটেশন সিকোয়েন্সটা চলবে। ঠিক আছে, যদি এটার ভ্যালু হয় হচ্ছে 1 তাহলে এটা একবার রিপিট হবে, যদি এটার ভ্যালু হয় হচ্ছে 3 তাহলে এটা 3 বার রিপিট হবে। ওকে, 3 বার রিপিট করব আমরা কোন সিকোয়েন্স ওয়াইজ? 36 ইন হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল ভ্যালুতে অবশ্যই সেটাকে কনভার্ট করতে হবে যে সিকোয়েন্স নাম্বারটা এখানে জেনারেলাইজড হবে। সাপোজ এখানে আছে হচ্ছে বিট আছে হচ্ছে 4, তো 4 কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে নাম্বারটা খুবই ছোট আসবে, এটা দরকার নাই। সাপোজ 16 আছে, তো 16 থাকলে 16 কে 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 আসলো। তো 2 মানে হচ্ছে এটাকে হচ্ছে ফার্স্টে বিটে মানে ডিভাইড করতে হবে, 2 এর জন্য হচ্ছে 0 1 0, তো 1 0 করলে এটার হেক্সাডেসিমাল ভ্যালু যেটা হবে সেটাকে আমরা নিব। তো অলওয়েজ আমরা মনে রাখবো কি যে আমরা যখন হ্যাশ ফাংশন নিয়ে কাজ করব আমরা আগেই দেখছি AES DES, ঠিক আছে, এগুলা সবসময় কি করে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো নিয়ে কাউন্ট করে। তো হ্যাশ ফাংশনও মোস্ট অফ দ্য টাইম হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে সে ক্যালকুলেট করে। ঠিক আছে, তো এখানে আপনাদের যদি কোশ্চেন আসে এরকম আসতে পারে যে এইচম্যাকটা কি কি স্টেপ ফলো করে করা হয়, অথবা আপনাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়ে তখন বলা হলো যে এখানে কোন ধরনের মেসেজ অথেন্টিকেশন কোড ইউজ করা হলো এবং সেটার স্টেপগুলা কি। তো তখন হচ্ছে আপনাদেরকে এই স্টেপগুলা জাস্ট এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, তো স্টেপগুলো হচ্ছে কি, প্রথমে আমরা ডিভাইড করতেছি n নাম্বার অফ ব্লক দিয়ে, তারপরে সেটাকে আমরা লেফট বিটে ক্রিয়েট করব, বি বিট কি জেনারেলাইজ করব, তারপরে সেটাকে নাম্বার অফ বি ডিভাইডেড বাই 8 করে ততগুলো রিপিটেশন নিব, রিপিটেশন নিয়ে আমরা হচ্ছে ইনপুট প্যাডটা জেনারেলাইজ করব। তারপরে যে ব্লক ছিল আমাদের এখানে নাম্বার অফ n ব্লক, সেই n ব্লকের উপর বেস করে আমরা n+1 তম আবার একটা নতুন ব্লক ক্রিয়েট করব। সেই ব্লকটাকে আমরা বলতেছি কি আমাদের হ্যাশ। ঠিক আছে, যেটা আমাদের n বিটের বিগেস্ট ইউজ করা হইতেছিল। তো এটাই হচ্ছে কি আমাদের ইন্টারমিডিয়েট এইচম্যাক। তো এইচম্যাক এর যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে হচ্ছে আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি যে বি বিটে সেটাকে প্যারেট করলো, করার পরে এটার সাথে আইপ্যাডটাকে এক্সঅর করলো। এক্সঅর মানে কি, ওই যে বি বিট গুলাকে হচ্ছে ডিভাইড করার পরে যতগুলো নাম্বার অফ বিট পেলো সেটাকে এক্সঅর করলে সেখান থেকে হচ্ছে আইপ্যাড জেনারেলাইজ হলো। তারপরে সেটার উপর বেস করে সে হ্যাশ করলো, হ্যাশ করার পরে n তম বিট পাইলো, সেখান থেকে এই যে ইন্টারমিডিয়েট এইচম্যাকটা জেনারেলাইজ হলো। তারপরে সেটার উপর আবার বি বিটে কনভার্ট করার পরে সেটাকে একটাতে কনভার্ট করলো, ও প্যাড। আচ্ছা, ও প্যাড হচ্ছে কি আউটপুট প্যাড। ঠিক আছে, একটা হচ্ছে আইপ্যাড ইনপুট প্যাড আর একটা হচ্ছে কি আউটপুট প্যাড। তো আউটপুট যেটা আমরা পাবো সেটাকে আবার এক্সঅর করব কি এখান থেকে যে প্যাডটা জেনারেলাইজ হবে ইন্টারমিডিয়েট এইচম্যাক থেকে সেটার সাথে, করার পরে এখান থেকে আবার একটা হ্যাশ ফাংশন জেনারেলাইজ হবে, সেটাকে আবার n বিটে কনভার্ট করতে হবে, তারপর আবার আমরা এখান থেকে কি পাবো এইচম্যাক পাবো, ফাইনালি এইচম্যাক পাবো। ঠিক আছে, তো এইচম্যাকটা কিন্তু অনেক বেশি সিকিউর, কারণ কি এই যে দেখেন এখানে অনেকগুলা প্রসেস এবং স্টেপ ফলো করে করে এখানে ব্লকিংটা করা হইতেছে। ঠিক আছে, আর সিম্যাক এর ফুল ফর্মটা যেন কি ছিল, সিম্যাক ম্যাম একটা কথা, সেটা হচ্ছে ম্যাম আমাদের ফাইনালে তো তাহলে মনে হচ্ছে যে এরকম থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি থাকবে, তাই না? মানে লজিক্যাল থিওরিটিক্যাল জিনিস, লজিক্যাল থিওরিটিক্যাল অ্যানালাইজিং থাকবে, বই থেকে হুবহু কপি করলে হবে না ম্যাম। এগুলা হলেই তো অনেক টেনশনে পড়ে যায়, কারণ এগুলা হলে তো মার্কসটা একদম ধাপ ধাপ করে জিরোতে চলে আসে। ম্যাম একটু ম্যাথ ট্যাথ থাকবে তাহলে না হয়।
দেখেন আমি যদি হচ্ছে আচ্ছা তার আগে হচ্ছে আমি সিম্যাক এর ফুল ফর্মটা বলতে সিম্যাক এর ফুল ফর্ম হচ্ছে কি সাইফার বেসড মেসেজ অথেন্টিকেশন কোড ওকে তো এটা হচ্ছে কি সিম্যাক এর ফুল ফর্ম বইয়ের মধ্যে সিম্যাক এর ফুল ফর্মটা কেন নাই আই জাস্ট ডোন্ট নো আচ্ছা আজকে আমরা এইচম্যাক পর্যন্তই পড়বো এরপরের থেকে আমরা কালকে থেকে স্টার্ট করব সরি নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব আচ্ছা আরেকটা বিষয় আপনাদের তো 19 তারিখে ডিফেন্স হবে না আপনাদের ডিফেন্স তো পিছাইছে জানেন 23 তারিখে ওকে তো এখন আপনারা হচ্ছে সিটি কবে দিবেন 19 তারিখে দিয়ে দেন মিহা কই মিহা ম্যাম দিতে পারেন সমস্যা নেই আচ্ছা ওকে ম্যাম ম্যাম 19 তারিখ না মহরম থাকবে ওই দিন কি ক্লাস হবে ম্যাম 19 তারিখ তো আশুরা ক্লাস তো মনে হয় হবে না বন্ধ বন্ধ হইলেও সমস্যা নেই আপনারা তো আর কোথাও যাবেন না বাসাতেই তো থাকবেন ম্যাম আমরা অনেক ইবাদত করব ম্যাম ম্যাম যেহেতু এক্সাম সেহেতু ম্যাম ওই যে অফ ডে তে এক্সাম আচ্ছা না আমি হচ্ছে যাচ্ছিলাম কি ধরেন আপনাদের যদি বৃহস্পতিবার দিন এক্সামটা নেই বৃহস্পতিবার যদি ক্লাস না হয় তাহলে হচ্ছে আমরা 8:30 থেকে এক্সাম নিব না 11টা বা 11:30 থেকে এক্সাম নিব আর যদি ক্লাসের টাইমে এক্সামটা নিব ম্যাম মেইন কথা হলো কি যে ক্লাসের টাইমে সরি অফ ডে তে যদি এক্সাম নেওয়া হয় তাহলে অনেক স্টুডেন্ট যারা এখন 23 জন আছে মাত্র আর বাকি সবাই কিন্তু শুনবেও না জানবেও না বা আমরা যদি পোস্ট করি বা সবাইকে জানানোর জন্য এই বুড়ি তারে কমেন্টে এসে বলবে যে অফ ডে থেকে সেই এক্সাম এসে মানে অনেক কিছু বলবে ম্যাম এটা ঠিক ওই অফ ডে তে পরীক্ষা নিলে অনেকে থাকে না পরে এসে আপনার সাথে ঝামেলা করবে যে ম্যাম দিতে পারি না এই সে ওকে সেই আপনি প্লিজ ডিফেন্সের পরেই নেন পরে ডিফেন্সের 23 তারিখের পরেই নেন তাই হবে ঝামেলা আছে মাথায় আচ্ছা ঠিক আছে তাহলে 26 তারিখে ফাইনাল ঠিক ওকে ম্যাম ওকে তাই সিলেবাসও কিন্তু বড় থাকবে তখন কিন্তু আবার ক্যান না না ম্যাম আজকে পর্যন্ত আজকে পর্যন্ত 26 তারিখে এক্সাম নেবেন দেখে কি প্রতিশোধ নেবেন এইটার এই সিলেবাসে রাখেন যদি পরশুদিন এক্সাম নিতেন যে সিলেবাস এটাই রাখবেন ম্যাম সিলেবাস হচ্ছে ম্যাক অথেন্টিকেশন এই যে মেসেজ অথেন্টিকেশন ডিটেকশন এইটুকু পুরাটা থাকবে ঠিক আছে আমি তো সিম্যাকটা আজকে পড়াইলাম না চাইলে পড়াই দিতে পারতাম ম্যাম কোন চ্যাপ্টার বলছেন ম্যাম আমাদের অনেক পড়াশোনা করতে হবে আমরা মিডের পরে কিছুই করি না একটু টাইম দিতে হবে এত সিলেবাস থাকলে তো হবে না ম্যাম আমাদের এই পরশুদিন এক্সাম নিলে যে সিলেবাস থাকতো সিলেবাস ওটাই দেন ডেটটা জাস্ট একটু ঘোরাই দিতে এই আর যখন ফাইনালের আগে বেশি লোড পড়বে তখন নিজেরাই ফেসাতে পড়বে বুঝছেন তখন বলবেন যে ম্যাডাম এই টপিক কভার হয় না ওই টপিক কভার হয় না কোথা থেকে শুরু হবে সিটি মানে ও মেসেজ অথেন্টিকেশন যেই পার্টটা ছিল সেটা ডিএস এখান থেকে ডিএসটা থাকবে ম্যাম আপনি কাইন্ডলি গুগল ক্লাসরুমে একটা পোস্ট করে দিন সিলেবাস আর ডেট ওকে ওকে আর এখন কি জানি একটা দেখাতে চাইলাম ভুলে গেছি আবার মনে নাই কি দেখাতে চাইলাম ম্যাম মনে হয় বইতে কোনখান থেকে পড়ানো শুরু করছেন মানে সিটি শুরু হবে ও না ওইটা না আমি হচ্ছে যে প্রেজেন্টেশনের দেখতে চাইছিলাম কোর্স আউটলাইন মনে পড়ছে এতক্ষণে ম্যাম আচ্ছা ভ্যাকসিনের কি অবস্থা ভ্যাকসিন আছে দাঁড়ান আপনাদের রেজিস্ট্রেশনের জন্য একটা লিংক দেই এখন ওটা আমরা পাইছি ওটা অনেক কইরো ফেলছে সবাই পাইছেন জি হ্যাঁ তাহলে তো হলোই ভেরি গুড তাহলে হচ্ছে ওটা ফর্মটা ফিল আপ করে ফেলেন তারপর মোস্ট প্রবাবলি একটা লিস্ট পাঠাবে ঠিক আছে ওই লিস্ট অনুযায়ী তারপর হচ্ছে আপনারা যাবেন গেলেই ভ্যাকসিন পেয়ে যাবেন তারপরে কি আমাদের সেই মানে সোনাই কথিত ভার্সিটির মুখ দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আর মানে খুশিতে কাইন্দে দিতে ইচ্ছা করতেছে থাক কানলাম ঠিক আছে তাহলে কান্না করে কান্দে দে তোর কান্না দেখতে ইচ্ছা হচ্ছে কান লাস্টের দিকে ভার্সিটি আসলে ভার্সিটিতে ক্লাস পাবে কিনা এটা হলো তো আসলে বলা ওটা বলতেছি লাস্টের দিকে আর ভার্সিটি যাই কি করব সামনের ফেব্রুয়ারিতে চিন্তা করবে সব এর আগে তোদের বের করে দিবে তুই বিবিএ তো করতে ইমোশন বের আমাগো বের করে দিব আর তোরা তো রাখা দিব না বরজামা হিসেবে আপনাদের ফাইনালি কিন্তু CO2 থেকে হচ্ছে 20% কোশ্চেন আসবে সো সেভাবেই প্রিপারেশন নেবেন ওকে আচ্ছা ম্যাম সব টিচার এই যে প্রেজেন্টেশন নিয়ে কথা বলতেছেন এটা তো বুঝি নাই
তো কি বুঝেন না? আচ্ছা এখনো পর্যন্ত বুঝেন না CO2 মানে যেগুলো 2 মার্কসের কোশ্চেন থাকবে সেরকম? জি না, এগুলো হচ্ছে একটু অ্যানালাইজিং, ঠিক আছে, একটু চিন্তা করে মাথা ঘাটে এক্সপ্লেনেশন করতে হবে। আর CO3 হচ্ছে গিয়ে আপনাদেরকে নতুন কিছু ফর্মালাইজ করতে হবে যেগুলা আপনাদের টপিকের ভিতর থাকবে না। সাপোজ আমি হচ্ছে এখন পড়াইলাম না সাইবার ল ইন বাংলাদেশ, ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদেরকে নিজেদেরকে সার্চ করে তারপরে হচ্ছে আপনাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে CO3, যে নিজেরা ডিটেক্ট করতে পারতেছেন কিনা বা নিজেরা কতটুকু রিসার্চ করে কোন জিনিসটা বের করতে পারতেছেন, সেটা হচ্ছে CO3, মানে অ্যানালাইজিং বিষয়টা, ঠিক আছে। সাইফার ল ইন বাংলাদেশ উবি সিস্টেমে। হ্যাঁ, আর হচ্ছে CO2 হচ্ছে আমি যে জিনিসটা পড়াইলাম, ধরেন এখন হচ্ছে আমি আপনাদেরকে কতগুলো অ্যাটাকিং পড়াইলাম। এখন অ্যাটাকিং কোশ্চেন গুলা যদি আমি ডিরেক্টলি থ্রু করে দেই, যেমন হোয়াট ইজ, ঠিক আছে, এই ধরনের যদি ডিরেক্টলি থাকে মেমোরাইজেশন বা রিকল টাইপের, সেগুলোকে বলা হয় CO1। আর আমি আপনাদেরকে পড়াইছি, বাট পড়ানোর পরে এক্স্যাক্টলি ওই জিনিসটা না দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়ে আপনাদেরকে বললাম যে এখান থেকে আপনারা কি বুঝতেছেন সেটা লিখেন, তো সেটা হচ্ছে CO2 এর মধ্যে পড়ে। তো এখান থেকে কিন্তু আপনাদের 20% মার্ক আসবে। ওকে, এখান থেকে 20% থাকবে, ফাইনাল থেকে থাকবে হচ্ছে CO1 থেকে থাকবে হচ্ছে 20। তো এই 20-র মধ্যে আবার ডিভাইড হয়ে যাবে ওই যে আপনাদের হাবিজাবি কি কি আছে না ওগুলাতে। ফাইনালের আগের যে হাবিজাবি গুলো আছে সেগুলাতে আবার হচ্ছে 20-20 ডিভাইড হবে। 20-20 ডিভাইড হয়ে এক্সামে থাকবে CO2 থেকে 15% আর CO1 থেকে থাকবে মোস্ট প্রবাবলি 5%, আর বাকিটা থাকবে হচ্ছে আপনাদের ওই হাবিজাবি গুলাতে। ঠিক ম্যাম এমনি তো ফাইনালে তো হয় এরকম যে এই 25 মার্ক গুগল ফর্ম এক্সাম আর হলো 15 মার্ক হলো ভাইবা। হ্যাঁ এরকম হয় ফাইনাল। হ্যাঁ, তো ভাইবাতে তো আর হচ্ছে CO2 তে করা সম্ভব না, ভাইবা হয় হচ্ছে CO1 এর উপর বেস করে আর এক্সামটা হয় CO2 এর উপর বেস করে। তো আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, এই অনুযায়ী প্রিপারেশন নিয়েন সবাই। আর ম্যাম আরেকটা জিনিস হলো কি যে এই প্রেজেন্টেশন প্লাস হলো এই প্র্যাকটিস হিসাবে তো যেটা নিচ্ছেন সেটা প্র্যাকটিস হিসাবে যে আমরা 5টা প্র্যাকটিস দিলাম সেটা কোনটা হিসাবে মার্ক করতেছি? CO2 এর ভিতরে ফালাবো, CO2 এর ভিতরে ফালায় আমি হচ্ছে কি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন নিব, প্রেজেন্টেশন নিতেই হবে মাস্ট, এটা না নিলে হবে না। গ্রুপ অ্যাসাইনমেন্টটাকে আমি হচ্ছে ওই হিসাবে প্র্যাকটিস হিসাবে ধরে নিব, সমস্যা নাই। বাট প্রেজেন্টেশন আপনারা দিবেন হচ্ছে যে এই টপিকগুলোর উপরে, IDS IPS, ঠিক আছে। ম্যাম গ্রুপ প্রেজেন্টেশন না গ্রুপ প্রেজেন্টেশন না, সিঙ্গেল প্রেজেন্টেশন। ম্যাম একটা জিনিস দেখেন, যদি গ্রুপ প্রেজেন্টেশন হয় তাহলে তো ক্লাস কিন্তু মিস হবে মিনিমাম 3 থেকে 4, কারণ 2টা ক্লাসে আপনি কভার করতে পারবেন না এত স্টুডেন্টের প্রেজেন্টেশন। আপু এক্সট্রা ক্লাস লাগলে এক্সট্রা ক্লাসেই নিব, কিন্তু ইন্ডিভিজুয়াল নিব, গ্রুপে ঝামেলা হয়। ম্যাম এট লিস্ট 2 জন করে দিলেও অনেক কভার হয়ে যাবে, তাহলে এক্সট্রা ক্লাস বেশি করা যায়। আমি প্রেফার করি হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে গ্রুপ না নিয়ে, তাহলে ভালো হয়। কারণ আপনি দেখেন কি করেন, ইন্ডিভিজুয়াল করলে হয় কি, যেমন আমাদের প্রিপারেশন ভালো হবে, আমরা হচ্ছে নিজেরা অনেক ই করব, কিন্তু আপনার অনেক ঝামেলা হয়ে যাবে এবং আপনার ঝামেলা হবে। হ্যাঁ, বাট আমাদের জন্য আমাদের আমাদের ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে ম্যাম, আপনি যখন ইন্ডিভিজুয়াল সবার মানে প্রেজেন্টেশন দিবেন তখন সবাইকে ক্লাসে পাবেন না, যে প্রেজেন্টেশন দিবে সে আর তার সাথে হয়তো 2-4 জনকে পাবেন, এছাড়া কেউ থাকবেন না ক্লাসে। আপনি একটা কাজ করতে পারেন ম্যাম, প্রত্যেকটা একটা ডেট থেকে শুরু করতে পারেন প্রেজেন্টেশন, ওই ক্লাসের লাস্টের দিকে 2-1 জনকে নিয়ে এভাবে আস্তে আস্তে করতে পারেন, আর একদিন পুরো ক্লাস প্রেজেন্টেশন নিলে নেক্সট ক্লাস দিয়ে দেন শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাও করা যায়। ওকে, 1 ঘন্টা ক্লাস নেবেন আর বাকি আধা ঘন্টা যতজন প্রেজেন্টেশন। আমি বলি ম্যাম, এখানে হচ্ছে যে এমনি জেনারেলি 5 থেকে 7-8 মিনিট সবাই প্রেজেন্টেশনে নাই, কিন্তু আমাদের এই সেকেন্ড থিসিসের জন্য যে প্রেজেন্ট করতে হবে এখানে আমাদের এখানে সময় পাবো হচ্ছে 6 মিনিটের মতো। স্যাররা বলতেছিল ম্যাক্স 8 মিনিট হওয়ার কথা না, তো প্রত্যেকে পাইতেছি 3 মিনিট, আমরা এখানে 3-4 মিনিটের প্রেজেন্টেশন দিয়ে এটাই প্র্যাকটিস। আচ্ছা আমি একটু আইডি গুলো দেখি, দেখে আমি হচ্ছে আপনাদেরকে জানাই দিচ্ছি যে কবে কবে কাটতে হবে। আমি প্রথমে আধা ঘন্টা হচ্ছে 1 ঘন্টা ক্লাস করাবো, দেন হচ্ছে লাস্টে হাফ এন আওয়ারে প্রেজেন্টেশন নিব। জি ম্যাম, ওকে হয়ে যাবে, বেটার হয়। ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আজকে কি আর কিছু পড়াবেন? না আজকে ম্যাম আর একটু আপনি যদি সিটি সিলেবাসটা একটু দেখাই দিতেন। আমি 5টা দিন ফার্স্ট ক্লাস ছিল, সিটি সিলেবাসটা একবার এখানে লিখিয়ে দিই। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন, ম্যাম আপনাদের কি ভ্যাকসিন নিয়ে নিছেন আপনারা?
আমি এখনো রেজিস্ট্রেশন করছি বাট ডেট পাই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের কি ম্যাম মানে কি একদম কি ভার্সিটি থেকে কি টিচারদেরও দিবে স্টুডেন্টদেরও দিবে এরকম নাকি? ভার্সিটি মানে থেকে জাস্ট হচ্ছে লিস্টটা পাঠাবে যাতে হচ্ছে এদেরকে মানে ইয়ে করে আর কি, প্রায়োরিটি দেয় আগে দেওয়ার জন্য, এটাই। দেন আমাদের কি হচ্ছে ক্যাম্পাসে গিয়ে দিতে হবে নাকি হচ্ছে আমাদের উপজেলার নিজের নিজ নিজ? হ্যাঁ নিজ 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 জায়গায় দেওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, টোটাল ইনফরমেশন রাইট। সিলেবাস হচ্ছে গিয়ে টপিক ডিইএস করলাম আমরা, সো দ্যাট ডিইএস হোল। আর একটা হচ্ছে গিয়ে মেসেজ অথেন্টিকেশন। Message authentication until CMAC. Oh sorry, until না, till CMAC. CMAC পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, till CMAC। আর হচ্ছে আমরা সিটি কন্ডাক্ট করতেছি হচ্ছে, এটা তো আমাদের সিটি 2 নাকি সিটি 3? 2 ম্যাম। ডেট হচ্ছে 26/8/21। 26 তারিখে আমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি ক্লাস 8:30 থেকে, তাই না? জি ম্যাম, 9টায় দিয়ে দিন। না না, কিসের 9টায়? 9টাতে থাকবে ফার্স্ট লটে এক্সাম নিব। না না, ফার্স্ট লটে এক্সাম নিলে অনেকে আসবে না। হ্যাঁ 9টায় দিই, ঠিক আছে আপনার কথাই থাকলো, 9টায় দিলাম। ওকে জি ম্যাম। AM থেকে 9:30। ওকে তাহলে আজকে এইটুকু থাকুক, নেক্সট দিন দেখা হবে। আমাদের এই যে মিডে হাইয়েস্ট মার্ক কত ছিল? মিডে হাইয়েস্ট মার্ক কত ছিল? এক একজন এক একটাতে পাইছেন। পার্ট 1 এ হচ্ছে একজন 7 কেউই পান নাই, না সরি 13তে 13 মনে হয় একজন পাইছে। আর হচ্ছে কে পাইছে ম্যাম, কে পাইছে? কে যে পাইছে তারা দেখতে হবে ম্যাম। 7-এ 7 আর 10-এ 10 তো অনেকেই পাইছে, 13-তে 13 কতজন এটাই জানার দরকার। 10-এ 10 অনেকেই পাইছে অ্যাসাইনমেন্টে। দাঁড়ান একটু দেখে বলি, আমি হচ্ছে স্প্রেডশিটটা ইয়ে করি নাই তো এই কারণে বুঝতে পারছি না। দাঁড়ান, 13তে 13 মনে হয় একজন পাইছে খালি। না সরি, 13তে 13 কেউ পান নাই, 11 পাইছে হাইয়েস্ট। ম্যাম সে 11 ওয়ালা কে? ও আচ্ছা, আপনাদের 11 পাইছে, এন্ড দেন সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 10, তারপরে 9, তারপর 8 অনেকেই পাইছে, তারপর পাইছে 7। এই 11 ওয়ালা কে হাত তোলেন, ক্লাসে আছে? রেদওয়ান, রেদওয়ান কই? নাই? জি ম্যাম, বলুন ম্যাম। কত পাইছেন পার্ট 1 এ? আমি তো মার্কস দেখি নাই, দেওয়া হয় নাই। মার্কস দেখেন নাই? আচ্ছা, আপনি 11 পাইছেন। ও আচ্ছা ম্যাম, গ্রেড 1 পাইছেন। ওকে, আর পার্ট 2 তে হাইয়েস্ট হচ্ছে 7 ছিল, 7 হবে। পার্ট 1 এ, হ্যাঁ পার্ট 1 এ একজন 7 পাইছে। না একজন না, দুইজন পাইছে। পার্ট 2 ম্যাম। ও সরি, পার্ট 2 তে 3 জন পাইছে। বাহ, ভেরি গুড, 3 জনই মেয়ে। কই ক্লাসে আছেন? ম্যাম আরেকজন কে? ম্যাম দুইজনেরটা জানি, আর একজনেরটা জানি না শুধু। একজন হচ্ছে মাবিয়া তানজুম। ও আচ্ছা, তাহলে মাবিয়া তানজুম, বুঝছি। ম্যাম 3 জনই মেয়ে? শাকিল, না সরি একজন ছেলে আছে, একজন আছে শাকিলা, আরেকজন হচ্ছে ফারিহা জাকির। ওকে, ভেরি গুড। ম্যাম এখানে কি ভুলের জন্য 1 মার্ক কাটছেন? কি ভুল হলে? ভুলের জন্য 1 মার্ক কাটছি? জি ম্যাম।
ঋতু 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 ঋতুর খাতা কই আমি তো খুঁজে পাচ্ছি না। ঋতু কোনটার কথা বলতেছেন, পার্ট 1 নাকি পার্ট 2? পার্ট 2। ওকে আচ্ছা ওয়েট, আমি কমেন্ট করে দেই নাই? না ম্যাম, আমি হচ্ছে যে পার্ট 2 এর রেজাল্ট পাইনি, ওইটা হচ্ছে কমেন্ট করে বলছিলেন যে এত পেয়েছি। ওকে, আপনার যেটা ভুল হয়েছে, আপনি 1 নম্বরে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল সেটার অ্যানসারই করেন নাই। ম্যাম করেছি তো দুইটাই। না করেন নাই, এখানে আসে নাই, এখানে জাস্ট হচ্ছে এ আসছে, প্লেন টেক্সট যেটা সামারের অ্যানসার করছেন ওটা আছে, আর হচ্ছে গিয়ে হচ্ছে এরপরে যেটা ছিল অ্যাডিটিভ সাইফার ওইটা করছেন, বাট অ্যাডিটিভ সাইফারের আগে যে কোশ্চেনটা ছিল একটা টেক্সটের, ঠিক আছে, ওইটার অ্যানসার করেন নাই। ও ম্যাম বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে ক্লাস আমি এখানে ক্লোজ করি। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যাম পার্ট 2 এর ওটা পাইনি নাম। হাসিদ আহমেদ 24। আচ্ছা হাসিদ পার্ট 2 আমি দেখতেছি, হ্যাঁ আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। ওকে আচ্ছা ম্যাম, আমরা তাহলে লিভ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।